গাজা সিটিতে তীব্র অভিযানের মধ্যেই উপত্যকা জুড়ে হামাসের 10 জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রবিবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আইডিএফ এর শনিবারের হামলায় হামাসের 215তম আর্টিলারি রেজিমেন্টের রিজার্ভ সেনা সহ গাজা জুড়ে হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়, যার বেশিরভাগ উত্তর গাজায়। তবে এখনো পর্যন্ত হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পৃথক বিবৃতিতে আইডিএফ বলছে, গত মাসে 20 জনের বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করেছিল বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। এক্স পোস্টে হামাসের একটি সেল কমান্ডার ইউসেফ মাহমুদ মোহাম্মদ জুমা সহ 6 জনের ছবি প্রকাশ করে আইডিএফ। ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে 1600টির বেশি বহুতল আবাসিক সহ অন্যান্য ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং 2000-এর বেশি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অস্থায়ী তাঁবু ধ্বংস হয়েছে 13,000-এর বেশি। গাজার সরকারি সূত্র বলছে, গাজা সিটি দখল অভিযান শুরু হলে শুধুমাত্র সেপ্টেম্বরের শুরু থেকেই 70টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 120টি ভবন। এই সময়ে তাঁবু ধ্বংস করা হয়েছে 3,500-এর বেশি। এদিকে রবিবার গাজা সিটির বেশ কয়েকটি আবাসিক ভবনে হামলা করেছে দখলদার বাহিনী। এদিন বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণ ও জলপথেও হামলা চালানো হয়। শাহনুর শাহিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।